সবাই আমাকে একা রেখে যার যার মতো করে চলে যাচ্ছ, আমি কি করে নির্জন কবরে একা থাকবো? আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেন, যারা এই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার উপর কোরআনকে বন্ধু বানায়া কবরে বসাই দিবেন। কোরআনকে ডাক দিয়ে বলবেন, এ দুস্ত, তুমি কে? তোমার পরিচয়টা দাও। কোরআন বলবে, আমি আর কেউ নয়, আমি হলাম সেই কোরআন, যে কোরআনের মহব্বত নিয়ে শাহলিবাগ হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসা ছিল। আল্লাহ আজকে আমাকে বন্ধু বানাইয়া তোমার কবরে বসাই দিয়েছেন। এ দুস্ত, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত তোমার দরবার ছেড়ে আমি তোমার কাছ থেকে যাব না। তাইলে কোরআন বলবে এই কথা। আর হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলার দিকে চড়তে থাক। তুই তো গোটা বিশ্বে, সারা বিশ্বকে তাক লাগায়া বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছিল। তোর দেশের সরকার তোকে মাত্র 2 লাখ টাকা পুরস্কার দিয়েছিল। না না, তোর দেশের সরকার তোকে সম্মান করতে জানে নাই। আমি আল্লাহ তোর জন্যে 2 লাখ টাকা নয়, 6,666 তলা টাওয়ার আমি আল্লাহ তোর জন্য বানাই রাখলাম। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজ, এক একটা আয়াত তিলাওয়াত কর আর এক এক তলার দিকে চড়তে থাক। হাফেজ ডাক দিয়া বলবে, না না, এত বড় নিমক খারাপ হয় নাই। শাহলিবাগের মানুষগুলো আমাদেরকে কলিজা দিয়া মহব্বত করতো, দিল দিয়া মহব্বত করতো, আমাদেরকে ভালোবাসতো, আমাদের মাদ্রাসায় গিয়ে খোঁজ খবর নিত, কখনো প্রয়োজন হলে মাদ্রাসায় সহযোগিতা করত। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না। না, তাদেরকে ছাড়া তোমার জান্নাতের মধ্যে যাব না। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। শাহলিবাগ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস আলী সাহেব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলম চান, সভাপতি শাহলিবাগ বাইতুন নূর জামে মসজিদ। বিশেষ অতিথি বৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, ভেড়াদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ইতিমধ্যে আপনারা দেখেছেন অত্র মাদ্রাসার ফসল প্রায় 25 জন, না 34 জন হাফেজে কোরআন, যাদের মাথায় দস্তারে ফজিলত সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হলো। এই হাফেজে কোরআন সকলেই আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠানের ফসল, ঠিক কিনা বলেন? এতে আপনারা খুশি না বেজার? কারণ আপনাদের এলাকার এবং যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক
বাংলাদেশের একজন স্বনামধন্য হাফেজে কোরআন, অত্যন্ত চমৎকার ওনার তিলাওয়াত হযরত মাওলানা হাফেজ খুরশিদ আলম সাহেব দামাত বারাকাতুহুম, তিনি তার সঙ্গীদেরকে নিয়ে আপনাদের এই মাদ্রাসায় মেহনত আর প্রচেষ্টা করে আজকে আপনাদেরকে 34 জন হাফেজে কোরআন পুরস্কার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা জানি এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, পৃথিবীটা সৃষ্টি করেছেন কোরআন ওয়ালাদের জন্য। এই কোরআন ওয়ালাদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে সাজাইছেন। কোরআনের চর্চা যদি না থাকতো, কোরআনের শিক্ষা যদি না থাকতো, বহু আগে আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করে দিতেন। মাঝে মধ্যে আমাদের কাছে বড় বড় মুসিবত আসে, করোনা, ডেঙ্গু, ভূমিকম্প, এই জাতীয় অনেকগুলো আসমানি জমিনি বিপদ আপদ আসে, কিন্তু পরক্ষণে আবার আল্লাহ তাআলা নিয়ে যান। এর বড় রহস্য আর বড় কারণ হলো এ সকল কোরআনের হাফেজরা। সুবহানাল্লাহ। আমি তো আমার অনেক বয়ানে বলি, এদেশে কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার, কোনো খেলোয়াড় আজ পর্যন্ত বিশ্বের সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে পারে নাই। হয়তো মাঝে মধ্যে ক্রিকেটের মধ্যে কোনো কোনো দেশকে পিছনে ফেলে আমার দেশের ক্রিকেটাররা মাঝে মধ্যে পুরস্কার নিয়ে আসেন, কিন্তু বিশ্বকাপ ক্রিকেট এবং বিশ্বকাপ ফুটবল খেলা হয়, আজ পর্যন্ত আমরা দেখি নাই আমার দেশ থেকে এই বিশ্বকাপ ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করা হয়েছে। কিন্তু 200, 300, 400 রাষ্ট্রকে পিছনে ফেলে এদেশের হাফেজে কোরআন যারা, তারা এদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক কি? আপনারা জানেন যে যেই দেশে কোরআন নাজিল হয়েছে সে মক্কা আর মদিনা। সেই দেশের মক্কার হারাম শরীফের মধ্যে বসে আমার দেশের নাবালেগ হাফেজে কোরআনরা এত চমৎকার তিলাওয়াত করে, যারা হারামাইন শরীফাইনের ইমাম, বিজ্ঞ হাফেজে কোরআন, এরা পর্যন্ত লং টাইম তাদের তিলাওয়াত শুনতে থাকে, একটার পর একটা প্রশ্ন করতে থাকে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে ওনারা বলেন বাংলাদেশের হাফেজরা এত চমৎকার তিলাওয়াত করে, বর্তমান বিশ্বের সবচেয়ে চমৎকার তিলাওয়াত হলো বাংলাদেশের হাফেজে কোরআনদের। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এ সকল হাফেজদেরকে সম্মান করতে জানি না। বাংলাদেশের এয়ারপোর্টে গোটা বিশ্বকে তাক লাগায়া যখন আমার দেশের হাফেজে কোরআনরা কদম রাখে, সরকারিভাবে তাদেরকে উপরস্থ কোনো কর্মকর্তা অভ্যর্থনা জানানোর জন্য যায় না। থার্ড ক্লাসের, তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা তাও 1 লাখ 2 লাখ টাকা নিয়ে যায়, অথচ ক্রিকেটার আর ফুটবলারদের জন্য ঘোষণা দেওয়া আছে যদি সেমিফাইনালে যাইতে পারো তাইলে গুলশানে 2 কাঠার বাড়ি দেওয়া হবে। কথা বলেন ঠিক কি? যেই হাফেজে কোরআনদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন করোনার হাত থেকে আমাদেরকে হেফাজত করেছেন, যে হাফেজে কোরআনদের ওসিলায় বিশাল ভূমিকম্প, যে ভূমিকম্প আরেকটু যদি তার মাত্রা বৃদ্ধি পাইত তাইলে হয়তো আমরা আজকে এখানে বসা থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? কেন চলে গেল, কার ওসিলায়, এটা আমাদেরকে বুঝতে হবে। এই সকল কোরআনের পাখিদের তিলাওয়াতের ওসিলায়। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনে কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য আল্লাহর কসম, গোটা বিশ্ব কোরআনের সামনে পরাস্ত হবে। যারা কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য যাবে এরাই অফ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে না, পারে নাই। গোটা বিশ্ব চেষ্টা করে, বিশ্বের সুপার পাওয়ার যারা ছিল তারাও পারে নাই। আসমানি কিতাবগুলোর মধ্যে অনেক রদবদল পরিবর্তন করেছে। গোটা বিশ্ব তালাশ করে একজন তাওরাতের হাফেজ খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? একজন বাইবেলের হাফেজ খুঁজে পাবে না, একজন জবুরের হাফেজ খুঁজে পাবে না। অথচ কোরআনে কারীমের হাফেজ একজন দুইজন নয়, কোটি কোটি হাফেজ বানায়া আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ স্বয়ং আল্লাহ এই কোরআনে কারীমের হিফাজতের দায়িত্ব নিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হয়ে মক্কার বেঈমান কাফিরদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, যখনই বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এ জগৎবাসী তোমরা আল্লাহর কালমা পড়ে নাও, তাহলে দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। বাস মক্কার কাফির বেঈমান মুশরিকরা তেলে বেগুনে জ্বলে উঠল যে সারা জীবন মূর্তি আর দেবতার সামনে মাথা নত করছি, আজকে তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছো। সকলে মিলে ষড়যন্ত্র করে চেষ্টা করেছে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য, যেন কোরআনের আওয়াজ স্তব্ধ হয়ে যায়, পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হুজরা মোবারকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় আছেন, সকল গোত্রের সকলে মিলে তলোয়ার হাতে নিয়ে চলে আসছে যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর হাবিব হুজরা মোবারকে বসে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছেন। হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বরকে এসে বলেন, পয়গম্বর আপনি তো কোরআনে কারীমের রূহুল কোরআন, কোরআনে কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছেন, বাহিরের খবর আপনার জানা আছে? আল্লাহর পয়গম্বর বলেন না না, কই আপনার হুজরা মোবারক চতুর্দিকে তলোয়ার নিয়ে দুশমনরা ঘেরাও করে আছে, কিছুক্ষণের মধ্যে অর্ডার হবে, আপনার উপর আক্রমণ হবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর কয় কি করে তাদের আক্রমণ থেকে আত্মরক্ষা করা যাবে, তাদের আক্রমণ থেকে বাঁচা যাবে? হযরত জিবরাইল বললেন, পয়গম্বর হাতের মুষ্টির মধ্যে সামান্য একটু বালু নিয়ে শাহাতিল ওযু বলে আপনি শুধু একদিকে ফুৎকার মারবেন, চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে পৌঁছাই দিবেন কে? তাই আল্লাহর হাবিব হাতের মুষ্টির মধ্যে বালু নিয়ে শাহাতিল ওযু বলে তিনি যখন ফুৎকার মারলেন, আল্লাহর কসম একদিকে ফুৎকার দিলেন, চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে আল্লাহ তাআলা বালুগুলো পৌঁছাই দিলেন। তখন আল্লাহ বলেন, ওয়ামা
রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এ আমার হাবিব, আপনি যখন একদিকে ফুৎকার মেরেছিলেন, চতুর্দিকে আমি আল্লাহ তাদের চোখের মধ্যে পৌঁছায় দিয়েছিলাম। চোখ কসলাইতে শুরু করে দিল। পয়গম্বর তাদেরকে ধাক্কা দিয়ে বের হয়ে গারে সাওরের মধ্যে চলে গেলেন। কেউ খুঁজতে পারে না। ওখানে গিয়ে তিনি আত্মরক্ষা করলেন। সকালবেলা মক্কার মানুষগুলো ফন্নে কায়াফা, যারা পায়ের নিশানা দেখে বলতে পারত কোন ব্যক্তিটা কোন দিকে গেছে, সবাই পায়ের নিশানা তালাশ করতে করতে সেই কোথায় গারে সাউর ওখানে পৌঁছে গেছে। আল্লাহর হাবিব হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওখানে আত্মগোপন করে আছে। কাফির বেঈমানেরা ওখানে পৌঁছে বলতেছে যে আমাদের লজিক তো বলে মুহাম্মদ এ পর্যন্তই আসছে, কিন্তু কোথায় গেল? অথচ গুহার মধ্যে আল্লাহর হাবিব আবু বকরকে নিয়ে আত্মগোপন করে আছে। একটা বাপ যদি নিচের দিকে তাকায় তাইলে আল্লাহর হাবিব এবং আবু বকরকে দেখে ফেলে। হযরত আবু বকর বললেন, এ পয়গম্বর, কাফির বেঈমানেরা আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। একটা বার যদি নিচের দিকে তাকায় তাইলে তো আর আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব হযরত সিদ্দিক আকবরের সিনার মধ্যে হাত মোবারক রাইখা কয়, এ আবু বকর, না না, এই গুহার মধ্যে শুধু আমি আর তুমি নাই, আমাদের সঙ্গে আসমানের মালিক আল্লাহ আছে। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, নারে নাম, টেনশনের কোনো কারণ নাই, আসমানের মালিক আল্লাহ আমাদের সঙ্গে আছে। কাফির বেঈমানরা আল্লাহর হাবিবকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে গুহা থেকে বের করে বললেন, আপনি সুজা হিজরত করে মদিনায় চলে যান। আবু জাহেল গোটা মক্কায় এলান দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদকে যদি কেউ ধরতে পারো তাকে 100 উট পুরস্কার দেওয়া হয়। সকলেই চতুর্দিকে আল্লাহর হাবিবকে ধরার জন্য বের হয়ে গেল পুরস্কার পাওয়ার আশায়। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম আল্লাহর হাবিবকে দেখে আবু বকরকে নিয়ে আগান। তিনি রাস্তা অতিক্রম করতেছেন। দূরের থেকে মনে মনে ভাবলাম, মুহাম্মদকে তো পেয়ে গেলাম, মুহাম্মদ এখন আমার হাত থেকে বাঁচতে পারবে না। ঘোড়া নিয়ে যখন আল্লাহর হাবিবের দিকে অগ্রসর হলো, আল্লাহর কসম, ইতিহাসের পাতা খুলে দেখুন, সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের ঘোড়া কিছুক্ষণ পর পর সামনের দিকে যায়, ঘোড়ার পা গুলো মাটির নিচে দেবে যায়। চাবুক দিয়ে সুরাকা ওই তার ঘোড়াকে ওঠায়, আবার পাগুলো নিচের দিকে চলে যায়। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার দেখে ঘোড়ার পায়ের নিচে থেকে কেমন যেন ধোঁয়া বের হচ্ছে। সুরাকার বুঝতে বাকি নাই। এক নাম্বার কথা হলো, যে জমিন হলো পাথরের জমিন, এই জমিনের মধ্যে তো ঘোড়ার পাও দাবার কথা নয়, কারণ এটা তো নরম জমিন নয়, শক্ত জমিন। বারবার কেন ঘোড়ার পাওটা নিচের দিকে চলে যাচ্ছে। শেষ পর্যায়ে যখন পাও উঠাইলো, ওখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হয়েছে। সুরাকার বুঝতে বাকি নাই, না না,
মুহাম্মদকে কোনোভাবেই পাকড়াও করা যাবে না। মুহাম্মদের সঙ্গে আর কেউ নাই, মুহাম্মদের সঙ্গে আসমানের মালিক আল্লাহ আছে। আল্লাহর হাবিবকে বললেন, ও পয়গম্বর, না না, আমি আর সামনের দিকে অগ্রসর হব না, আমার বুঝতে বাকি না গাই, কুদরতি লীলা খেলা শুরু হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন কাউকে আপনার সন্ধান দেব না। আল্লাহর হাবিব বলেন, সুরাকা, আবার যদি সামনের দিকে অগ্রসর হতে, তাইলে জাহান্নামের আগুন আইসা তোমাকে এবং তোমার ঘোড়া উভয়কে খেয়ে ফেলত। পাঠাইছেন কে? জোরে বলেন, কে পাঠাইছেন? আল্লাহ। সামনে গিয়ে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল কয়, সুরাকা, কোন নতুন খোঁজ খবর আছে? সুরাকা বললেন, বড় খবর আছে। আবা হাকামিন, ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুআদিন তাসুখু খাওয়াইমুহু আলিমতা ওয়ালাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান যা ইউকাবিমুহু। সূরা কাদা দেখে আবু জাহেল, আবুল হাকাম তার পূর্বের লকব ছিল, পূর্বের নাম ছিল আবুল হিকাম। কে আবুল হিকাম? যে ঘটনা আমি দেখেছি রে আবুল হিকাম, মুহাম্মদকে পাকড়াও করার জন্য ঘোড়া নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, দেখি রে আমার ঘোড়ার পাটা নিচের দিকে চলে যায়, একবার, দুইবার, তৃতীয়বার ঘোড়া যখন পা ওঠাইছে, দেখি তার নিচে থেকে ধোয়ার কন্ডলি গুলো বের হয়। এ আবু জাহেল, মুহাম্মদ সম্পর্কে কোনদিন কোন পদক্ষেপ নিও না। আমি আল্লাহর কসম করে বলি, গোটা বিশ্ব যদি মুহাম্মদের ক্ষতি করতে চায়, গোটা বিশ্ব যদি মুহাম্মদের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কসম রে, গোটা বিশ্ব মিলে মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। গোটা বিশ্ব মিলেও পারবে না, কারণ মুহাম্মদের সাথে আছে কি? হযরত সুলাইমান পয়গম্বর, সূরা নমলের আয়াত, ঘটনা বিস্তারিত বলা আছে। সুলাইমান পয়গম্বরকে হুদহুদ পাখি, ওখানে বিস্তারিত আলোচনা আছে। তিনি যখন কোথাও সফরে যাইতেন, সাথে করে হুদহুদ পাখিকে নিয়ে যাইতেন। ছোট্ট আকৃতির পাখি, তাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, ঠোঁটটা মাটিতে লাগাইতে দেরি হতো, রেজাল দিতে দেরি হতো না, যে পানি কত ফিট নিচে চলে আসে, কত ফিট লেয়ার আছে, কথা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই সকল কুদরতি ঘটনাগুলো বর্ণনা করে আমাদেরকে এই কথা জানান যে সামান্য কিছু হয়ে অহংকার করার অবকাশ নাই। তোমাদের চাইতে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, বড় 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 বৈজ্ঞানিক, দার্শনিক আমি আল্লাহ পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছি। সুতরাং এই সামান্য কিছু শিখে এখানে অহংকার করার কিছু নেই। যাই হোক, হুদহুদ পাখি দুই দিন যাবৎ খুব ঠান্ডা, আমার আওয়াজে আপনারা বুঝতেছেন, তারপরও মাহফিলে যাইতে হয়, বয়ানে শরীক হতে হয়। ঠান্ডা একবার লেগে গেলে সহজে যাইতে চায় না। দোয়া চাই সকলের কাছে, আল্লাহ তাআলা যেন দ্রুত এই ঠান্ডা থেকে মুক্ত করে দেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুদহুদ পাখিকে এতটাই পাওয়ার দিয়েছিলেন, ঠোঁট মাটিতে লাগাইতে দেরি হতো, রেজাল দিতে দেরি হতো। সফরে যাবেন, হুদহুদ পাখিকে পাচ্ছেন। অতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন।
হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, হুদহুদ গেল কোথায়? আমার অনুমতি ছাড়া হুদহুদ এলাকার থেকে চলে গেল। তখন তিনি রাগ হয়ে বলেছিলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। যদি হুদহুদ আসে তাকে আমি কঠিন শাস্তি দেব, অথবা তাকে আমি জবাই করে ফেলব, অথবা যদি উপযুক্ত কোনো প্রমাণ পেশ করতে পারে তাকে বেকসুর খালাস করে দিব। সুবহানাল্লাহ। তিনটা অপশন রাখলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ঈগলকে পাঠাইলেন, দেখো হুদহুদ কোথায় আছে। কিছু দূর যাওয়ার পর ঈগল দেখে হুদহুদ আসতেছে, তাফসীরের কথা। হুদহুদকে বললেন, ঈগল তোমার অবস্থা আজকে খারাপ, কারণ বাদশাহ তোমার উপর রাগান্বিত হয়ে যে ডিক্লার দিয়েছে সেটা যদি বাস্তবায়ন করা হয় তোমার অস্তিত্ব থাকবে না, জবাই করে ফেলবে, কঠিন পানিশমেন্ট দিবে। আর কি বলছে? আর বলছে যদি উপযুক্ত প্রমাণ পেশ করতে পারো তাহলে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হুদহুদ ডাক দিয়া বলে, এ ভাইগণ, আমি অনেক দূরে গিয়েছিলাম, সাবা নামক দেশে গিয়েছিলাম। ওই দেশে যাওয়ার পর একজন মহিলাকে দেখলাম গোটা রাষ্ট্র পরিচালনা করে। অথচ আমরা জানি হযরত সুলাইমান পয়গম্বর গোটা বিশ্বের বাদশা। জোরে বলেন ঠিক কিনা? তিনি শুধু বাদশাই ছিলেন না, যেমন ছিলেন পয়গম্বর তেমন সকল প্রাণীদের ভাষা তিনি বুঝতেন। সূরা নমলের মধ্যে আসে হযরত সুলাইমান পয়গম্বর সৈনিকদেরকে নিয়ে, সহচরদেরকে নিয়ে রাস্তায় যখন বের হলেন, একটা আওয়াজ তার কানে বাতাস পৌঁছাই দিল। একটা পিপীলিকা তার স্বজাতিকে লক্ষ্য করে বলে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপীলিকা তার স্বজাতিকে বলতেছে, তোমরা দ্রুত গর্তের ভিতরে ঢুকে যাও, কারণ কিছুক্ষণের মধ্যে সুলাইমান পয়গম্বর তার সহচরদেরকে নিয়ে রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি রাস্তার উপরে থাকো তার পায়ের নিচে পড়ে মারা যাবে। আর মনে রেখো, এই জন্য কিন্তু নবী এবং তার সহযোগীরা মোটেও দায়ী হবে না, কারণ যারা নবী হয়, নাইবে নবী হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, নাইবে রাসূল হয়, এরা কোনো মানুষ হত্যা দূরের কথা, কোনো সন্ত্রাস দূরের কথা, কোনো জঙ্গিবাদ দূরের কথা, জেনে শুনে একটা পিপীলিকা কেউ হত্যা করে না। সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু বুদ্ধিজীব আছে, বুদ্ধিজীব বুঝেন তো, বুদ্ধি জানোয়ার, যত বেশি লেখাপড়া অর্জন করে দেখা যায় সে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। শাহলিবাগ নাই, ঢাকাতে নাই। আমি আমার বয়ানে বলে থাকি, মূর্খ বাবারে জিজ্ঞাসা করে লোকজন, তোমার ছেলের লেখাপড়া কি? বাবারে আমি তো ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো বুঝি না, তবে মনে হচ্ছে আমার ছেলের লেখাপড়া উন্নতির দিক। এটা বুঝলেন কেমন করে? ছেলেটা যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন দেখতাম বসে বসে পেশাব করতো। যে হাই স্কুলে পা রাখছে তখন আর কোনোদিন বসতে দেখি নাই। যখনই তার পেশাবের দরকার হয় তখনই চেন টান দিয়া মেশিন স্টার্ট করে। কথা বলেন ঠিক কিনা? তাতে আমার বুঝে আসছে যে তার লেখাপড়া উন্নতির দিকে গেছে, কারণ এখন আর বসে না। এখন কোথায়? তো বসার থেকে দাঁড়াইলে উন্নতি হয়েছে না? হয়েছে না? মাফ করেন, রাগ করেন না, সবাই না, অনেকেই দেখা যায় অনেক উচ্চ শিক্ষিত,
কিন্তু তাদেরকে বসে পেশাব করতে দেখা যায় না। কথা কি আমি খারাপ বললাম? আপনাদের আমরা যারা পশুদেরকে দেখি, জানোয়ারদেরকে দেখি, এরা যদি পেশাবের দরকার হয় তাহলে কি দেখছেন কোনোদিন বসে যাইতে? কথা কয় না। খের খাইতেছে, পানি খাইতেছে, ঘাস খাইতেছে, পেশাবের দরকার, তখন কি খানা বন্ধ করে আগে পেশাবের জোর শেষ করে না একসাথে চালায়? কথা কয় না। আমাদের দেশের এমন কিছু মানবরূপী জানোয়ার আছে না নাই? বাথরুমে গিয়ে টানে। কথা কয় না। বাথরুমে গিয়ে টানে, তো বাথরুম থেকে বের হওয়ার পর আরেকজন মুরব্বী জিজ্ঞাসা করে, কি টানার কি আর জায়গা নাই, বাথরুমে গিয়ে টানোস? কই সরি, আসলে টান না দিলে ক্লিয়ার হয় না। আছে না? টান না দিলে বলে আর কি হয় না? তাহলে বলুন তো দেখি, ওর মধ্যে আর গরুর মধ্যে কি পার্থক্য? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, অনেক মানব আর দানবকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছি। এরা জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে। তাদের কান আছে, কান দিয়া কোরআনের কথা শুনে না। কালকে দেখবেন শাহবাগের কিছু বুদ্ধিজীব থাকলে এরা মিডিয়াতে এসে, ফেসবুকে এসে, ইন্টারনেটে এসে বলবে, গতকাল শব্দ দূষণের জন্য ঘুমাইতে পারি নাই। কোরআনের আওয়াজকে যারা শব্দ দূষণ বলে, মসজিদকে যারা বেকার বলে, আজানের আওয়াজকে বেশ্যা নারীর আওয়াজের সাথে তুলনা করে, এরা হাইওয়ান আর জানোয়ার ছাড়া কিছুই নয়। কথা বলে, এদের দিলের মধ্যে ক্যান্সার হয়েছে। গান ভালো লাগে, কোরআন তাদের কাছে ভালো লাগে না। ঠিক কিনা বলে? গায়ে যদি জ্বর আসে, তখন দেখবেন তার সামনে যতই ভালো মানের, উন্নত মানের খাবার পরিবেশন করা হয়, এ মুখে নিয়ে কি কয়? তিতা। পোলাও, কোরমা, তেহারি, নেহারি আর উন্নত মানের খানা তার সামনে দেওয়ার পরে কয় যে তিতা লাগে। আসলে কি খানা তিতা না মেশিন তিতা? জ্বর আসার কারণে তার মুখের রুচি নষ্ট হয়ে গেছে। উন্নত মানের খানাকে সে বলে তিতা, আর শুটকি ভর্তা, আলু ভর্তা, এই জাতীয় কিছু তার সামনে দিলে বলে এই তো সুস্বাদু খাবার। ভালোটাকে খারাপ, খারাপটাকে ভালো বলে। বোঝা গেল খাবারের পরিবর্তন হয় নাই, তার রুচির পরিবর্তন হয়ে গেছে, তার মেশিনের পরিবর্তন হয়ে গেছে। ঠিক তদ্রুপ আল্লাহর কসম, যারা কোরআনের আওয়াজকে শব্দ দূষণ বলে, যারা আজানের আওয়াজকে বেশ্যা নারীর আওয়াজ বলে, নাউজুবিল্লাহ, যারা মসজিদকে বলে বেকার, তাদের ক্যান্সার হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? যতক্ষণ পর্যন্ত এই ক্যান্সারের চিকিৎসা না করবে, কোনদিন তাদের কাছে কোরআন ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন, যারা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অতীতের ইতিহাস বলে গোটা বিশ্বের বাদশা ছিল হারামজাদা নমরুদ। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের বাদশা ছিল। ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করছে, আগুনে জ্বালানোর ষড়যন্ত্র করছে, পারছে? আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিলেন নমরুদকে ধ্বংস করার জন্য। প্রতিবন্ধী মশা, ল্যাংড়া মশা তার ভিতরে ঢুইকা কামড়ানো শুরু করছে। মগজে কামড়ায়, দুই হাত দিয়ে আসে থাফায়, কাজ হয় না। লোক রাখছে বেতন দিয়া,
যুবকরে বলে, যুবক চাকরি করবা? বলে হ্যাঁ। কি চাকরি স্যার? কই তোমার কাজ হলো 24 ঘন্টা জুতা দিয়ে আমারে পিটাইবা। কথা কয় না? তোমার থাকা খাওয়া ফ্রি, 2টা বোনাস, আরো যদি প্রয়োজন হয় আরো ফেসিলিটি দেওয়া হয়। এই যুবককে জুতা দিয়ে হারে পিটায়, বুঝেননি? জুতা দিয়া পিটায়। একদিন বেটা জোরে প্লেন দিতে পারিস না, আস্তে কেন পিটাস? আপনার এই পিটায় কে আমার হাত অবশ করে বলাইব। এ ভালো মানের জুতার দোকানে গিয়ে অর্ডার দিছে যে জাপানি সোল দিয়া জুতা বানাইবা। এই শক্ত সোল দিয়া জীবনের দেওয়া একবারই দিব। কথা বলেন ঠিক কেন? জুতা দিয়া মারছে, মাথা ফাইটা গেছে, ভিতর থেকে সৈনিক বাইরে যায় আর কয়, আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কয় না? মিস্টার জর্জ ডব্লিউ বুশ কোরআনের বিরোধিতা করার কারণে সাংবাদিক জায়েদ তার গাল বরাবর জুতা মারছে। ঠিক কিনা বলেন? মক্কার সবচাইতে সুপার পাওয়ার আবু জাহেল, তার কথা ছাড়া কোনো কথাই চলতো না মক্কাতে। সুপার পাওয়ার কোরআনের বিরোধিতা করার কারণে বদরের যুদ্ধে 2টা পিচ্ছি দিয়ে আল্লাহ তাকে জবাই করাইছে। ঠিক না? বড় বড় সাহাবী থাকতে মুআদ আর মুআওয়াজ 2 ভাই সুজা তার সিনার মধ্যে বসে গলাতে তলোয়ার চালাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক সৌদি বাদশাকে বললেন, পৃথিবীর সবচাইতে বড় টয়লেটটা যেন আবু জাহেলের বাড়িতে হয়। যারা হজ উমরা করতে যায়, গোটা বিশ্বের এমন কোন হাজী সাহেব নাই যে একটা বার আবু জাহেলের মাথার মধ্যে পেশাব করে না। কথা কয় না? এই ব্যবস্থাটা কে করছে? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্ব মিলে আমার কোরআনের লাইটকে যদি অফ করতে চায়, আল্লাহ ডাক দিয়া কয়, না না, যে কোরআনের লাইট আমি আল্লাহ জ্বালিয়েছি, গোটা বিশ্ব মিলে এই লাইটকে কোনোদিন অফ করতে পারবে না। যারাই অফ করতে যাবে, কোরআনের লাইট কোনোদিন অফ হবে না। যারা অফ করতে যাবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। ঠিক না বে? ঠিক। खुर्शीद यतीन अहमद का आलम के उफुक पर चमकेगा। কবি বলেন, দিনের এই সূর্য আল্লাহ জ্বালাইছে, গোটা বিশ্ব মিলে চেষ্টা করলো এই সূর্যকে কেউ অফ করতে পারবে না। খুরশীদ यतीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गेवारा तारीख से पारागे, हर फोन आए के सोनागे, हर सर्व यहाँ में नारागे। अल्लाह अकबर। मोहतरम हाज़रीन, যে কথা বলতেছিলাম, উদ্ভুত পাখি সুলাইমান পয়গম্বরের কাছে যখনই খবর দিলেন যে একজন রানী গোটা সাবা দেশটাকে চালায় আর তার রাষ্ট্রের জন্য যা যা দরকার সব সরঞ্জাম তাকে দেওয়া হয়েছে, হযরত সুলাইমান পয়গম্বর এই খবর শোনার পর হুদহুদ পাখিকে বলল, তুমি যে আমাকে মেসেজটা দিলা, এটা সঠিক না বেঠিক যাচাই করার জন্য
আমি ছোট্ট আকারে একটা চিঠি লিখে পাঠাইলাম। চিঠির মধ্যে তিনি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমানের পক্ষ থেকে এই চিঠি লিখলাম, আল্লাহর নামে চিঠি শুরু করলাম। এ বিলকিস, তুমি সহ তোমার সহচর যারা আছে, চিঠি পাওয়ার পর এক মুহূর্ত দেরি করবা না, মুসলমান হয়ে আমার কাছে চলে আসবা। সুবহানাল্লাহ। বিলকিস রানী কুলের মধ্যে হুদহুদ পাখি চিঠি ফেলে দিল। বিলকিস রানী চিঠি পাওয়ার সাথে সাথে একটা মন্তব্য করলো, খালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। বিলকিস বলে, আমার মন্ত্রী পরিষদ, কিছুক্ষণের মধ্যে আমার কাছে এমন একটা চিঠি আসছে রে, যেই চিঠিটা বড় দামি, যেই চিঠিটা বড় সম্মানিত চিঠি। তোমাদেরকে ডাকলাম, তিনি আমাকে বলেছেন তোমাদেরকে নিয়ে মুসলমান হয়ে চলে যাওয়ার জন্য, তোমাদের মতামত জানার জন্য একত্রিত করলাম। যিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি দাঁড়িয়ে কয়, জাহাপনা আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের হাতে পারমাণবিক আছে, আমাদের হাতে অগ্নিয়াস্ত্র আছে। মোল্লাকে অর্ডার দেওয়ার সাথে সাথে মোল্লাকে সেকেন্ডের মধ্যে আমরা কাট করে ফেলব, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। এর আমি অর্ডার দিবেন, আমার বিমান বাহিনী, আমার নৌবাহিনী, আমার সেনাবাহিনী, আমার স্পেশাল বাহিনী লাগাই দিব, সুলাইমান নবীকে অস্তিত্ব রাখবে না। কিন্তু বিলকিস রানী কয়, না না, তিনি আসলে যদি নবী হয়ে থাকেন, গোটা বিশ্ব মিলে তার মোকাবেলা করতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু ঘটনা নাই, বিলকিস রানী কয়, আমি সুলাইমান পয়গম্বরের নিকট দামি দামি কিছু হাদিয়া পাঠাবো। দামি দামি হাদিয়া পাওয়ার পর সুলাইমান পয়গম্বর যদি কাবু হয়ে যায়, হাদিয়া পায়ে যদি নরম হয়ে যায়, তাইলে আমার বুঝতে বাকি না তিনি আসলে খাঁটি নবী নয়, আসলে টাকার লোভে আমাদেরকে হুমকি দিয়েছে। আমার ভাইরা, তাই অনেকগুলো দামি দামি হাদিয়া দিয়ে বিলকিস রানী একটা গ্রুপকে, একটা অর্ধকে তিনি পাঠাইলেন, যাও যাও সুলাইমান নবীর কাছে আমারই হাদিয়া দিও। আর বলল, বিলকিস রানী আপনাকে সালাম জানাইছে। ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। হযরত সুলাইমান পয়গম্বরের নিকট হাদিয়া নিয়ে যখন উপস্থিত হলো, সুলাইমান পয়গম্বর বলেন, কি নিয়ে আসছো? কই, বিলকিস রানী আপনাকে কিছু হাদিয়া দিয়ে। হযরত সুলাইমান ডাক দিয়া কয়, আমার আল্লাহ গোটা বিশ্বের বাদশা বানিয়েছেন, শুধু তাই নয়, পিপিলিকা পর্যন্ত কি বলে সেটাও আমি বুঝি, ছোট্ট প্রাণীটা কি বলে সেটাও আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিয়েছেন। দুনিয়ার সামান্যতম টাকা পয়সা দিয়া আমাকে কিনার জন্য তোমাদেরকে পাঠাইছে। তোমার রানীকে বলো, যদি মঙ্গল চাই তাইলে যেন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইরা, হুদহুদ পাখি এসে সুলাইমান পয়গম্বরকে বিষয়টা যখন জানালেন, চিঠি পাওয়ার পর তিনি মন্ত্রী পরিষদের মিটিং বসছে। বিলকিস রানীর কাছে যখন খবর গেছে, তিনি হাদিয়া গ্রহণ করে নাই। তাই বিলকিস রানী সবাইকে নিয়ে পরামর্শ করে রওনা দিলেন, না না, এই নবীর মোকাবেলা করার ক্ষমতা কাহারও নাই। তিনি যখন রওনা দিলেন, সুলাইমান পয়গম্বর
উপস্থিত যারা ছিল দেব দানব সকলকে লক্ষ্য করে বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। মুসলমান হয়ে আসার আগে বিলকিসের সিংহাসনটা কে আছো যেভাবে সেটআপ দেওয়া আছে সেইভাবে আমার সামনে পেশ করে দিন। এই কথা বলার পর একজন জিন দানব সে দাঁড়ায় বলল, জি উস্তাদ জি, আপনি যদি আমাকে হুকুম দেন আমি গোটা সিংহাসনটা আপনার সামনে পেশ করে দিব, সময় নিব আপনার উঠতে আর বসতে যে পরিমাণ সময় লাগে। কোথায় সাবা, কোথায় মাদায়ান, এত দূরের থেকে তিনি সময় নেবেন উঠতে আর বসতে। তাহলে বুঝেন কি পাওয়ার। সুলাইমান নবী কয় আমার হাতে এত সময় নাই। সুবহানাল্লাহ। এর চাইতে দ্রুত গোটা সিংহাসন আমার সামনে কে পেশ করতে পারবে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াবতাদা ইলাইকা তারফুক। একজন আলেম আসমানি কিতাবের ইলম যার সিনার মধ্যে আছে, তিনি দাঁড়ায় কয়, পয়গম্বর আমাকে যদি অনুমতি দেন তাইলে আপনার চোখের পাতি মারার পলক মারার পূর্বে গোটা সিংহাসনটা আপনার সামনে উপস্থিত করে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল কোরআন ওয়ালাদের কাছে পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন। কোরআন ওয়ালাদের যে পাওয়ার, আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা কোরআন ওয়ালাদের সাথে দুশমনি রাখে, কোরআন ওয়ালাদের সাথে শত্রুতা রাখে, আল্লাহ বলেন তাদের সঙ্গে আমি সরাসরি যুদ্ধের ডিক্লার দিলাম। নাউজুবিল্লাহ। মুসলমান এই যে বিলকিস রানী তার মন্ত্রী পরিষদকে নিয়ে মুসলমান হয়ে গেল, এটার একটা মাত্র কারণ ছিল সুলাইমানের চিঠি পাওয়ার পর চিঠিটাকে তিনি সম্মান করেছেন। সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে জাদুকররা মোকাবেলা করতে আসবে, মুসা আলাইহিস সালামের ড্রেস লাগাইছে, মুসা আলাইহিস সালামের পোশাক লাগাইছে, আসার পরে বলল, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও নবী, আপনি আগে জাদু দেখাবেন না আমরা দেখাবো? সুবহানাল্লাহ। যখনই তাদের গায়ের পোশাক পাল্টাইছে, আসমানের মালিক বলেন আমি তোমাদের ভিতরের ঈমানের পোশাক পাল্টাই দিলাম। কি বোঝা যায় যে নেককারদেরকে ভালোবাসলে, নবীদেরকে ভালোবাসলে, নায়েবে নবীদেরকে ভালোবাসলে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ। যেদিন আপনার কলিজার টুকরা সন্তান আপনার কবরে আপনার সঙ্গী হবে না, প্রিয়তমা স্ত্রী আপনার সঙ্গী হবে না, বন্ধু আপনার সঙ্গী হবে না, এই যে হাফিজে কোরআন যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব বলেন এক একজন হাফিজ যারা হালালকে হালাল হারামকে হারাম মাইনা চলছে, কম পক্ষে এমন 10 জন গুনাহগার নাফরমান যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। অথচ আপনার ছেলেকে আপনি বলবেন, বাবা আমি তো তোমার পিতা, কত কষ্ট করে তোমাকে লালন পালন করছি, কত কষ্ট করে তোমাকে বড় করছি, এখন আমি একটা নেকির জন্য ধরা পড়ে গেলাম, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবা? ছেলে কি বলবে জানেন? ছেলে বলবে, তুমি যে আমার বাবা লেখা আছে। সুবহানাল্লাহ কয় না? না, তুমি আমার বাবা নয়, তোমার কপালে লেখা নাই তুমি আমার বাবা, তোমাকে একটা নেকি কেন আধাটা নেকি দিয়ে আমি সাহায্য করব। বাবাকে ছেলে অস্বীকার করবে, ছেলে বাবাকে অস্বীকার করবে, বাবা ছেলেকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, কেউ কার আপন হবে না। আল্লাহর কসম,
এই হাফিজে কোরআন এবং কোরআন আমার কবরের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন, যখন ইমানদারকে কবরে রাখা হয়, কেউ তার কবরের সঙ্গে হয় না, বেশি থেকে বেশি তাকে কবরে নামায়, কাফনের গিরাটা খুলে দে, চেহারাটা কিবলামুখী, সঙ্গে কোনো সম্পর্ক করতাম না। আজকে আমাকে নির্জন কবরে, যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো আপনজন নাই, যেখানে কোনো রকমের কোনো সুন্দর ব্যবস্থাপনা নাই, সবাই আমাকে একা রেখে যার যার মতো করে চলে যাচ্ছ, আমি কি করে নির্জন কবরে একা থাকবো? আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেন, যারা এই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার উপর কোরআনকে বন্ধু বানায়া কবরে বসাই দিবেন। কোরআনকে ডাক দিয়ে বলবেন, এ দুস্ত, তুমি কে? তোমার পরিচয়টা দাও। কোরআন বলবে, আমি আর কেউ নয়, আমি হলাম সেই কোরআন, যে কোরআনের মহব্বত নিয়ে শাহলিবাগ হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসা ছিল। আল্লাহ আজকে আমাকে বন্ধু বানাইয়া তোমার কবরে বসাই দিয়েছেন। এ দুস্ত, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত তোমার দরবার ছেড়ে আমি তোমার কাছ থেকে যাব না। তাইলে কোরআন বলবে এই কথা। আর হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলার দিকে চড়তে থাক। তুই তো গোটা বিশ্বে, সারা বিশ্বকে তাক লাগায়া বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছিল। তোর দেশের সরকার তোকে মাত্র 2 লাখ টাকা পুরস্কার দিয়েছিল। না না, তোর দেশের সরকার তোকে সম্মান করতে জানে নাই। আমি আল্লাহ তোর জন্যে 2 লাখ টাকা নয়, 6,666 তলা টাওয়ার আমি আল্লাহ তোর জন্য বানাই রাখলাম। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজ, এক একটা আয়াত তিলাওয়াত কর আর এক এক তলার দিকে চড়তে থাক। হাফেজ ডাক দিয়া বলবে, না না, এত বড় নিমক হারাম হয় নাই। শাহলিবাগের মানুষগুলো আমাদেরকে কলিজা দিয়া মহব্বত করত, দিল দিয়া মহব্বত করত, আমাদেরকে ভালোবাসতো, আমাদের মাদ্রাসায় গিয়ে খোঁজ খবর নিত, কখনো প্রয়োজন হলে মাদ্রাসায় সহযোগিতা করত। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না। না, তাদেরকে ছাড়া তোমার জান্নাতের মধ্যে যাব না। বলুন তো দেখি, বিপদের দিনে যে পাশে থাকে সে আসল বন্ধু, না সুখের দিনে পাশে থাকলে আসল? বিপদের দিন। আর ওই বিপদের দিনে হাফিজে কোরআন, একজন হাফেজ হালালকে হালাল, হারামকে হারাম মাইনা চলে এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। আর জোরে বলেন, যদি হাফেজ আলেম হয় তার পাওয়ার কম থাকবে না বেশি থাকবে? আল্লাহর হাবিব বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহা। একজন হাফিজের যদি পাওয়ার হয়, তাহলে একজন আলেমের পাওয়ার কি পরিমাণ হবে তোমাদের কি ধারণা? যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এক সাহাবী, এই আমার শেষ কথা, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে তার সাথে আরেকটা সূরা মিলায় ইমাম। কিন্তু এমন কোন রাকাত নাই যে রাকাতে কুল হুয়াল্লাহ শরীফ পড়ে না। মুসল্লিরা বলল, হুজুর এটা তো সিস্টেম না, একটা সূরা মিলান তাই তো যথেষ্ট, আবার প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়েন না।
ইমাম সাহেব বলল, ভাই কুল হুয়াল্লাহর সাথে আমার এত মহব্বত আর ভালোবাসা, প্রত্যেক রাকাতে না পড়লে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে নালিশ আসলো আল্লাহর নবীর আদালত, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী ব্যতিক্রম নামাজ পড়ায়, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস যোগ করে। আল্লাহর হাবিব বললেন, সূরা ইখলাসটা বাদ দেওয়া যায় না? কয় হুজুর, আমার ইমামতি যাইতে পারে, সূরা ইখলাস যাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি বলেন দেখেন, হুব্বুকাল ইখলাস ইউদখিলুকাল জান্নাহ। এ সাহাবী শুনে রাখো, সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে আল্লাহ দুনিয়াতেও তার সম্মান দিবেন, পরকালেও সম্মান দিবেন। ঠিক কিনা বলে? আর যারা বিরোধিতা করবে তাদের পরিণতি হবে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদের মতো, ফেরাউনের মতো, কারুনের মতো, জর্জ ডব্লিউ বুশের মতো। কথা বলেন ঠিক কিনা? হতে হতে আবু জাহেলের মতো, যারা অতীতে কোরআনের মাদ্রাসাকে সন্ত্রাসীদের আস্তানা বলছে, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলছে, মৌলবাদ বলছে, আজকে তালাশ করে দেখেন বাটি চালান দিয়ে একটাকেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা সময় বলা হয়েছে কোরআনের পাখিদেরকে, আলেম ওলামাদেরকে, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। বলে নাই ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম কোনদিন তাদের এই কথার জবাব দেয় নাই। কারণ নায়েবে রাসূল যারা হয় এরা কেউ কিছু বললে সাথে সাথে জবাব দেয় না। ওলামায়ে কেরাম এই কথা বলেন নাই যে তুমি আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও। কথা বলেন, বলছে কোনদিন? আমাদেরকে বলছে তুমি আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? জোরে কম। আর তত্ত্ব সন্ত্রাস যারা চালাইছে মাদ্রাসার বিরুদ্ধে, তাতে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? ওলামায়ে কেরাম বাংলাদেশে না পাকিস্তানে? যারা বলছে ওরা বাংলাদেশে না হিন্দুস্তানে? আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআন ওয়ালাদের শত্রু হবে, তাদের পরিণতি হবে কারুনের মতো, হারমানের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো। কথা বলেন ঠিক? আর যারা পক্ষে থাকবে এরা হবে বেলাল হাবশির মতো। কথা বলেন ঠিক কিনা? এরা হবে আবু বকরের মতো, ওমর ফারুকের মতো। কথা বলেন ঠিক কিনা? বেলাল হাবশি কালো গোলাম, কিন্তু কোরআনের পক্ষে থাকার কারণে পবিত্র মেরাজে আল্লাহর নবী জান্নাতে গিয়ে বেলালের পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এই আওয়াজটা তো আমার বেলালের আওয়াজের মতো মনে হয়। বলে, হ্যাঁ, আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। বলে, হযরত বেলাল কি পয়গম্বর? জিজ্ঞাসা করে, বেলাল কিসে আমল করো রে বেলাল? মেরাজে রজনীতে তোমার পায়ের আওয়াজ শুনে আসলাম। বেলাল কান্দে আর কয়, পয়গম্বর, প্রত্যেকবার যখন ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, এটাকে তাহিয়াতুল ওযু বলে। আবার যখন আল্লাহর ঘরে প্রবেশ করি গো, তখন আবার 2 রাকাত নামাজ পড়ি, যাকে দুখুলুল মসজিদ বলা হয়। হতে পারে আমার আল্লাহ আমার ইবাদতের বরকতে আমাকে জান্নাতের মতো পুরস্কার আল্লাহ পাক আমাকে দান করেছে। তাহলে দেখেন, গোলামে হাবশি, কালো গোলাম, তার মর্যাদা আল্লাহর কাছে কত বাড়ছে। সুবহানাল্লাহ। আর আবু জাহেল মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সুপার পাওয়ার, কোরআনের বিরোধিতা করার কারণে গোটা বিশ্বের মানুষের পেশাব ছাড়া আর কিছু মিলে নাই। কথা বলেন ঠিক কিনা?
কসম বখুদা, যারাই কোরআনের পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন, ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে, ঠিক কিনা বলেন? আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পাগিদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এটা থুক্কু, থুক্কু বুঝে। ছোটকালে একটা খেলা বাদ দিয়া আর একটা খেলা শুরু করছেন কি দিয়া? কথা কয় না, থুক্কু দিয়া। এখন করবেন যে ডিলেন, এই স্লোগান এখন আর নাই। এখনকার নতুন স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, আগামী সংসদে জালো। কথা বলেন, ঠিক কিনা? বহু তন্ত্র মন্ত্র আমরা দেখেছি, কোরআনী আইন চালু না হওয়া পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না। কথা বলেন, ঠিক কিনা? দুর্নীতি বন্ধ হবে না। কোরআনে আইন যেদিন চালু হবে সেদিন জান্নাতি হাওয়া বিরাজ করবে। কথা বলেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ যেইভাবে জুলাই যোদ্ধারা দেশকে চমকে দিয়েছে যে আমরা যুবকরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। কথা বলেন, ঠিক কিনা? ওই দিন বেশি দূরে নয় যেই দিন এদেশের যুবকরা কলিমা খচিত পতাকা আল্লাহর জমিনের মধ্যে, আকাশের মধ্যে পথ পথ করে ওড়াবে। কথা বলেন, ঠিক কিনা? আর সেদিন না আসা পর্যন্ত এই চাঁদাবাজি, দুর্নীতি, নৈরাজ্য, দুর্নীতি, ঘুষ, সুদ এগুলো কোনোটাই বন্ধ হবে না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত যা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে এই কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নিন। যারা হাফিজে কোরআন হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে আলেমে বা আমল, আলেমে রব্বানি হক্কানি বলার তৌফিক দান করুন। আমিন বলুন। আমি